বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, আলহাজ ভান্ডারে বন্ধুরা। আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে বন্ধুরা। আজকে একজন শ্যামবাজারের প্রবীণ ব্যবসায়ীর সাথে কথা বলে আমরা জানবো আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। তো কি অবস্থা বাজারের আজকে? বাজার নদীর পানির যেমন জোয়ার ভাটা আছে, কাঁচামালের বাজারে জোয়ার ভাটা আছে। আজকে 2 দিন আগেও ছিল পেঁয়াজ 42 টাকা 43 টাকা, আজকে হচ্ছে 40 টাকা 39 টাকা 38 টাকা। এটা হয়তো আর 2 দিন এরকম দম থাকবে বুঝছেন। আবার 1 সপ্তাহ পরে কি 7 তারিখ 8 তারিখে আবার বাজার চঞ্চলতা ফিরে আসবে, বেচা কেনা শুরু হবে, বাজারে আবার 42-43 হয়ে যাবে বুঝছেন। আজকে যে বাজারটা এটা হচ্ছে একটু মুন্ডা চলতেছে, মানে জোয়ার ভাটার জন্য 45 টাকা হয়ে যাবে 7 তারিখের মধ্যে পেঁয়াজের বাজার, 70 টাকা হয়ে যাবে রসুনের বাজার, 20 টাকা হয়ে যাবে আলুর বাজার। 4-5 দিন দেরি হবে। আজকে 2 তারিখ, 7 দিনের মধ্যে পেঁয়াজের বাজারও বাড়বে 5 টাকা, রসুনের বাজার বাড়ে 5 টাকা বাড়বে, আলুর বাজার 2 টাকা বাড়বে বুঝলেন। মানে 1 সপ্তাহের মতন সময় লাগবে। 1 সপ্তাহ মতো সময় লাগবে। সব বাজার আজকে যেগুলো 40 বিক্রি হচ্ছে 45 হবে, যেগুলি 37 বেচা হচ্ছে 40 টাকা হবে। আজকে যে রসুন 60 টাকা বিক্রি হচ্ছে, ওই রসুন 70 টাকা বিক্রি হবে। আজকে যে আলু 16 টাকা বিক্রি হচ্ছে, 17 টাকা বিক্রি হচ্ছে, ওইটা 20 টাকা বিক্রি হবে। 1 সপ্তাহ মতো টাইম লাগবে। সব জিনিসের জোয়ার ভাটা আছে বুঝছেন। নদীর পানি যেমন জোয়ার ভাটা, কাঁচামালের বাজারও জোয়ার ভাটা বুঝছেন। আজকে দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হয়েছিল বুঝছেন। এতটা পেঁয়াজ হয়েছিল, বাৎসরিক চাহিদা 36 লাখ টন, উৎপাদন হয়েছিল 72 লাখ টন বুঝছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মাগুরা জেলার 3 থানায় শিলাবৃষ্টি হয়, প্রায় 25 লাখ টন পেঁয়াজ, 25,000 টন পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বুঝছেন। এবং এরপরে বাংলাদেশে 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় এক টানা 10 দিন বৃষ্টি হয়ে আপনার পেঁয়াজ চাঙে ওয়েস্টেজ হয়ে গেছে, চাতালে ওয়েস্টেজ হয়ে গেছে, যার জন্য পেঁয়াজ আবার যেটা উদ্বৃত্ত উৎপাদন ছিল এটা ঘাটতি হয়ে গেছে বুঝছেন। পেঁয়াজের বাজার হয়তো 2 মাস 3 মাস পর কিছুটা ঘাটতি হবে, আর একটু বাজার বাড়তি হবে, কিন্তু 2 মাসের মধ্যে এই 45, 40, 48 এরমের মধ্যে বাজারটা থাকবে। রসুনের বাজার 2 মাসের মধ্যে 70, 80, 90 এরম থাকবে। আলুর বাজারটা 20-22 টাকার মনে উপরে উঠবে না, কারণ বাৎসরিক চাহিদা হচ্ছে আপনার 1 কোটি 10 লাখ টন, আর উৎপাদন হয়েছে আলু 1 কোটি 40 লাখ টন, যার জন্য আলুর দাম বাড়বে বলে বোধ হয় না। তবে বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে যে আমরা বিদেশে আলু রপ্তানি করব, তাহলে আলুর বাজারও বাড়বে বুঝছেন। এটা হচ্ছে বাস্তবসম্মত কথা বলতেছি। এখন দেশে অসাধু কিছু অফিসার আছে বুঝছেন, এই মন্ত্রণালয়, তারা টাকার বিনিময়ে বিদেশের পেঁয়াজ আমদানি করতে পারে। কিছু অসাধু ব্যবসায়িক আছে, তারা টাকা দিয়ে বিদেশের পেঁয়াজ আমদানি করতে পারে বুঝছেন। যদি গেলে অসাধু অফিসাররা বিদেশের পেঁয়াজ আমদানি করে, অসাধু ব্যবসায়িকেরা মানে অতি লোভে বিদেশের পেঁয়াজ আমদানি করে, তাহলে এই দেশের পেঁয়াজের বাজার আবার 6 লাখ হয়ে যাবে বুঝছেন। আর যদি বিদেশের পেঁয়াজ আমদানি না করে, দেশপ্রেম যদি গেলে কোনো ব্যবসায়িকের মধ্যে থাকে তাহলে আমদানি করবে না। যদি কোনো অফিসারের মধ্যে দেশপ্রেম থাকে তাহলে বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি করবে না। তারা ভাববে দেশের কৃষক দেশি পণ্যের দাম পাক, ন্যায্য মূল্যটা পাক। একে বলে দেশপ্রেম, একে বলে মাটির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। আসলে যে কোনো দেশ উন্নতি হয়েছে, বিশ্বের মধ্যে যে কোনো রাষ্ট্রের উন্নতি হয়েছে তড়িঘড়ি 2টা কারণে। একটা হচ্ছে এই 100% লোকের মধ্যে 60% লোকের মধ্যে দেশপ্রেম থাকতে হবে 100%, এবং 30% লোক অনেস্ট হতে হবে, তার মধ্যে কোনো রকম 2 নম্বরই নাই বুঝছেন। আর 10% লোক খারাপ হলে বুঝছেন দেশ
অতি তাড়াতাড়ি উন্নতির খাতারে, উন্নয়নের কাতারে, বিশ্বের দরবারে তার নাম ফুটবে, বুঝছেন। আর যে দেশে 10% লোক দেশপ্রেম তাদের মধ্যে নাই, 5% লোকও অনেস্ট নাই, সেই দেশে উন্নতি হতে, উন্নয়ন হতে, বুঝলেন, উন্নয়নের জোয়ার হতে দেরি হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া বুক ভরে আশা নিয়ে এসেছিল, 18 কোটি মানুষও বুক ভরে নিঃশ্বাস নিতেছিল, বুঝছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশে, বুঝছেন, মাত্র 5% লোকের মধ্যে দেশপ্রেম আছে, আর 5% লোক হচ্ছে অনেস্ট লোক, আর 90% লোকের মধ্যেই দেশপ্রেমের নমুনা খুবই কম, ভালোবাসার মাটির প্রতি ভালোবাসা খুবই কম। তার জন্য দেশের উন্নয়ন খুব কম হচ্ছে। ছোট্ট রাষ্ট্র, মানুষের সংখ্যা বেশি, বেকারত্ব বেশি, বুঝছেন। শ্রমিকের চাকরি নাই, লেখাপড়া শিখে চাকরি নাই, ব্যবসায়ীদের ব্যবসা নাই, কৃষকেরা অল বাংলাদেশের এই প্রকৃত কৃষক যারা বাংলাদেশের এই পণ্য উৎপাদন করে বাজারে আমদানি করতেছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ দেখেন বহির্বিশ্বের যে কোনো পণ্য আমদানি করে সেইগুলো বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে, বুঝলেন। আপনি দেখেন হাফ কেজি সাবানের গুঁড়ো 90 টাকা, একটা লাখ সাবান 90 টাকা, এইরকম ভাবে 50 রকম, 100 রকম, 200 রকম জিনিসের দাম দেখেন, এগুলা আপনার অস্বাভাবিক দাম, বুঝছেন। খালি দেশে বাঙালি যে জিনিসগুলা উৎপাদন করে ন্যায্য মূল্য নাই, বুঝছেন। আজকে দেখেন যে 18টা কোম্পানি সবকিছুই নিয়ে নিয়েছে, যারা ক্ষুদ্র ব্যবসায়িক এরা মুড়ি বেশি খাইতো, এর আর অবস্থান নাই, ব্যবসা কোম্পানি নিলেছে। আর 10 লক্ষ মানুষ আপনার চিনি ভাজি চিনি বিক্রি করে খাইতো, ঈদের ব্যবসা নাই, বুঝছেন। 10 লক্ষ মানুষ বাদাম ভাজা ভাজি বিক্রি করতো, এরা 10 লক্ষ ফ্যামিলি চলতো, ব্যবসায়ীদের হাতে নাই। 10 লক্ষ মানুষ চানাচুর বেশি খাইতো, আচার বেশি খাইতো, তাদের ব্যবসাগুলি কোম্পানিকে চলে গেছে। আজ ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা নাই। কৃষকেরা জিনিস উৎপাদন করতে গিয়ে যেসব উপকরণ লাগে, এইসব উপকরণের দাম আকাশ ছোঁয়া, অথচ এই কৃষকেরা যেসব জিনিস উৎপাদন করে বাজারে আমদানি করে তার ন্যায্য মূল্য পায় না, বুঝছেন। মানে নানান দিক দিয়ে জর্জরিতের প্রধানত কারণ হলে দেখেন আরো পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন, যে যাই বলুক, যে যাই করুক, দেশের প্রতি মায়া আছে, মাটির প্রতি মায়া আছে, দেশপ্রেম আছে তাদের মধ্যে। এটা হিসাব করে দেখেন বহির্বিশ্বে দেশের প্রতি 100% মায়া আছে, দেশপ্রেম আছে। আমাদের মধ্যে, আপনার মধ্যে কত পার্সেন্ট দেশপ্রেম আছে আপনি একটু ভাবি দেখেন। দেশপ্রেম অর্জন হতে হবে এই অন্তত 60% মানুষের মধ্যে। অনেস্ট মানুষ হতে হবে অন্তত 30%। 10% মানুষ খারাপ হলেও দেশের উন্নয়নে বিঘ্ন ঘটবে না, বুঝছেন। উন্নয়ন হতেই থাকবে, এই উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। আর যদি মানুষের মধ্যে দেশপ্রেম না থাকে, অনেস্ট মানুষের অভাব হয়, বুঝছেন, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যায়, তবে দেশের উন্নয়ন হওয়া বড়ই মুসিবত। এখন আমরা জানতে চাচ্ছি যে আসলে বাজারটা যে অবস্থায় আছে 5-7 দিন পরে পরিবর্তন হবে। হ্যাঁ, আজকে 40 টাকা 38 টাকা পেঁয়াজের বাজার, রসুনের বাজার আপনার 40 টাকা থেকে 70 টাকা, আলুর বাজার 15 টাকা থেকে 20 টাকা। তবে আসতে 1 সপ্তাহ পরে, আজকে হচ্ছে 2 তারিখ, বুঝছেন। আপনি 1 সপ্তাহ পরে দেখবেন আমার মন্তব্য এবং আমার বিভিন্ন দিক দিয়ে ক্যালকুলেশন। আপনার মেহেরপুরের পেঁয়াজ আমদানি হচ্ছে, যার জন্য বাজারটা নর্মাল আছে। এই মেহেরপুর তো অত্যন্ত উৎপাদন হয়, বুঝছেন। এই আমদানি আছে, সুপসাগর আমদানি আছে, দেশি মাল আমদানি আছে, যার জন্য বাজারটা একটু স্লো হয়েছে। আবার 1 সপ্তাহ পরেই, বুঝছেন, প্রত্যেকটা পণ্যের দামই বাড়বে। পেঁয়াজের দাম বাড়বে অন্তত 5 টাকা, রসুনের দাম বাড়বে 10 টাকা, আলুর দাম বাড়বে 4-5 টাকা, বুঝছেন। 7 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। তবে আমি আপনার মাধ্যমে বাংলাদেশের 1 কোটি কৃষকের সবিনয় অনুরোধ করব, একবারে পেঁয়াজ বেচা বন্ধ করবেন না, তাহলে পেঁয়াজ হাইলাইট হয়ে যাবে, বহির্বিশ্বের পেঁয়াজ ঢুকে যাবে। আবার একবারে বেশি করে আমদানি করবেন না, বাজার পড়ে যাবে, বুঝছেন। সব দিক খেয়াল রেখে চলতে হবে। আপনি একজন দেশের নাগরিক, আপনার
যেমন অধিকার আমারও ওরকম অধিকার। একবারে আমদানিও করবে, বাজার কমা দিবেন না, আবার আমদানি না করে ঘরে পিস গোডাউনজাত করে বাজার হাইলাইট করবেন না, তাহলে বহির্বিশ্বের পিস ঢুকলে আপনার কপালে শনি লেগে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।